মিথ্যা কথা বললি কেন? হ্যাঁ, সত্যি কথা বলাটা কি ঠিক হইতো? ও অফিসে রওনা দিলা? হ্যাঁ আব্বা যেতেছে। আব্বা তুমি এখানে কি করতেছো? হ্যাঁ, তোমার সাথে একটু কথা বলতে চাইছিলাম। তা কথা বলবো, এটা বাসায় এনে কি তোমার মায়ের সামনে তো সব কথা কি খুলে বলা যায়? বৌমা আছে বাসায়, তোমার সাথে আমার আলাদা কথা থাকতে পারে না? আরে কি এমন কথা যে আমার সামনে বলা যাবে না? বলো। বিষয় হচ্ছে কি, ওই যে তোমার সাথে রাতে একদিন কথা হইলো না ফোনে, যে বাড়ির ব্যাপারে, ওই যে বন্ধক দিয়া যে কিস্তি দিতে পারতেছি না, তো তুমি তো সেই বিষয়টা নিয়ে কোনো কিছু চিন্তা করছো কিনা? তোমার তো পরিষ্কারভাবে সব কিছু আমি বুঝাইতে পারছি কিনা, এই বিষয়টা নিয়ে তো কথা বলা দরকার। তুমি তো বুঝতেছো না যে মেম্বার কীরকম তাগাদা শুরু করছে আর কি। হ্যাঁ আব্বা, তুমি ঢাকায় আছো, ঢাকা নিয়ে চিন্তা করো, তুমি গ্রাম নিয়ে তো ভাবতেছো কি লেগে? আর আমি তোমার ব্যস্ত, পরে কথা হবে না। তুমি আব্বা তোমরা না মানে বুঝতেছি না কিছু। আরে বাবা, হ্যাঁ, ছেলে হিসেবে তো আমি কোনো ভূমিকাই রাখতে পারতেছি না। তুই কি ভূমিকা রাখবি? সামান্য কিছু টাকার জন্য তো আমরা গ্রামে ঢুকতে পারতেছি না। ছোটবেলা থেকে তো আমারও পড়ালেখা করেছি, কিছু তো করতে পারতেছি না। শহীদ ভাই সব কিছু বুঝাও জানা না বুঝার ভান করতেছে। ও বিষয়টা ওর সঙ্গে আলাপ করা হয় নাই তো এখনো। আলাপ করলে বুঝবে না কেন? সে কি অবুঝ? নিশ্চয়ই বুঝবে, একটা তো বন্দোবস্ত হবেই। চিন্তা করিস না, ওরে ভালো মতো বুঝায় বলতে পারলেই ব্যবস্থা হবে। তুই থাকবি এখানে? না না, চল।